বহরমপুরের রানীনগরে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন। এবং এই ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে একজনকে। শুট আউটের ঘটনাতেই গ্রেফতার এক বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। এই শুট আউটের ঘটনাতে গতকাল গভীর রাতে ওই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা এবং দরজা খুলতেই তার স্ত্রীকে মারধর করা হয়। তারপর ওই তৃণমূল কর্মী তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, পেটে গুলি লাগে তার। সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হলো একজনকে। শুট আউটের ঘটনা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ। রানীনগরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। শুট আউটের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে একজনকে। বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি অভিযান জারি রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। বিস্তারিত জানবো কল্যাণ। হ্যাঁ, সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে যাদের নামে অভিযোগ উঠেছে এবং যারা অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কল্যাণ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে কল্যাণ। হ্যাঁ দেখো, যে তৃণমূল কর্মী মনোজ, সেই মনোজকে গতকালকে রানীনগরের যে বাড়ি রয়েছে তার বর্ডার পাড়া, সেই বর্ডার পাড়ার বাড়িতে মনোজ মন্ডলকে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে গুলি করে বলে অভিযোগ। এবং পরিবারের লোকেরা যেটা জানাচ্ছে যে গতকাল রাতে মনোজ যখন মাছের আড়ত থেকে কাজ ছেড়ে বাড়ি ফেরে, এরপরে তার স্ত্রীর সঙ্গে ঘুমিয়েছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী দরজা খটখট করে। এরপরে তার স্ত্রী দরজা খুলে দিলে তার স্ত্রীকে মারধর করে ঘরে ঢুকে পড়ে এবং এলোপাথারি গুলি চালায়, যার ফলে একটি গুলি লাগে মনোজের ঠিক বুকের নিচে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 5-6 জনের নামে অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠছে যে যারা দুষ্কৃতী তারা বিজেপি আশ্রিত। পুলিশ একজনকে গ্রেপ্তার করতে পেরেছে সঞ্জয় বলে, বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সঞ্জয় বাড়িতেই ছিল এবং তাকে মদ্যপ অবস্থায় পেয়েছে বলে জানা যাচ্ছে। পরিবারের লোকের দাবি যে পুরনো কোনো রাগের কারণে হয়তো ঘটনা ঘটতে পারে। তবে বিষয় যেটা হচ্ছে, এলাকার মানুষ যেটা বলছেন যে পঞ্চায়েত নির্বাচনে এখানকার কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছিলেন। সেই ঘটনার বিষয়ে কিন্তু যারা বিজেপির কর্মী সমর্থক ছিলেন সে কারণেই হয়তো আক্রমণ করতে পারে। তবে যে ছেলেটিকে গুলি করা হয়েছে অর্থাৎ মনোজ কিন্তু সেই ঘটনায় ছিল না বা জড়িত ছিল না, যার ফলে মনোজের বাড়িতে হঠাৎ করে কেন তারা ঢুকলো এবং তাকে গুলি চালালো সে বিষয়টা তারা ধন্দে রয়েছেন। ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে মনোজের বলে জানতে পারছি আমরা। বেশ, ধন্যবাদ তোমায় কল্যাণ চন্দ্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।